দেশে কি আওয়ামী লীগের এতই অভাব পড়েছে যে সাধারণ মানুষ আর অসহায় মানুষদেরকে টার্গেট করে অজ্ঞাত মামলায় আসামি দেখানো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনা জড়িত আওয়ামী লীগ নেতারা বাদ দিয়ে পুলিশ সাধারণ মানুষরে হয়রানি করেন এবং বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ চাকরিজীবী শ্রমজীবী হনকিওরে হয়রানিতুন বাদ নদের এরিমে অভিযোগ করিয়ে আজিয়ে নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলত আয়োজিত এক সংবাদ সম্মেলনত অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেন মামলার বাদী মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব। আপনারা জানেন প্রত্যেকটি মামলায় এজাহারভুক্ত কোনো আসামি গ্রেফতার করতে পারতেছে না। সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ দিনমজুর যারা তাদেরকে রাস্তা থেকে ধরে ধরে আমাদের মতো ব্যবসায়ীদেরকে ধরে ধরে রাজনৈতিক মামলাগুলোতে আসামির কোটা ফিল আপ করানো হচ্ছে এবং জাতিকে সেটা পুলিশ প্রশাসন বিশ্বাস করাচ্ছে যে তারা দেশের জন্য কাজ করছে। আসলে সম্পূর্ণ এটি একটি আপনারা জানেন সকল ব্যবসায়ীকে টার্গেট করে করে মামলা বাণিজ্যগুলো চলতেছে। লিখিত বক্তব্য পাঠকালে তেই হয় তার বিরুদ্ধে যে ব্যক্তি মামলা করছে তার নাম মোহাম্মদ এরশাদ। মামলার বিবরণে তেইলে কি নিউ মার্কেট এলাকাতুন আন্দোলন শেষ করে বাকুলিয়া যাবার সময় ডাবল মোরিং থানার সামনে তার উদ্দিন নাকি হামলয়। এখন নূর মোহাম্মদ সাহাথর বাকুলিয়া যাবার লাই ডাবল মোরিং থানার সামনে দিয়ে কিল্লে এসছে। যিনি আমার জন্য মামলা করেছেন তিনি মামলাতে উল্লেখ করেছেন যে তিনি নিউ মার্কেট থেকে আন্দোলন শেষ করে তিনি বাকুলিয়া যাওয়ার পথে ডাবল মোরিং থানার সামনে তাকে বিভিন্ন আসামিরা এজাহারভুক্ত আসামিরা তাকে বিভিন্নভাবে গুলিবর্ষণ এবং তার সহযোগীদেরকে কিরিতে। আপনারা জানেন বাকুলিয়া যাওয়ার জন্য কি ডাবল মোরিং থানার সামনে দিয়ে যাইতে হয়, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনি জানেন ওই বাদী প্রত্যেকটি থানায় একটি একটি করে মামলা করেছে এবং প্রত্যেকটি মামলা শুধু অজ্ঞাত আসামি গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার হওয়ার পর প্রত্যেকটি আসামির ফ্যামিলির সাথে তারা যোগাযোগ করতেছে যে আপনারা আমাদের সাথে নেগোশিয়েশন করেন, নেগোশিয়েশন করলে আমরা আপনাকে মামলা থেকে বাদ দিয়ে দিব। এভাবে যদি দেশের সমাজ হয় আমরা ব্যবসায়ীরা কোথায় যাবো আপনারাই বলেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি অনুরোধ রাখবো, প্রশাসন কর্তৃক ভুয়া মামলা আর কত মানুষ অসহায় মানুষগুলো কষ্ট পাবে। যাদের আটক করা হয়েছে এখানে অনেক নিরপরাধ মানুষ রয়েছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং আর কোনো ব্যবসায়ীকে এবং আর কোনো মানবাধিকার কর্মীকে এবং আর কোনো সাংবাদিকদেরকে যেন হেনস্থা না করা হয়। উক্ত সংবাদ সম্মেলনত ভুক্তভোগী ব্যবসায়ী ছাড়াও উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী ভিপি অ্যাডভোকেট আবুল মনসুর শিকদার এবং বৈষম্য বিরোধী হালিশহর থানা ছাত্র প্রতিনিধি ও পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরফাত রহমান। চট্টগ্রাম।